এটা তোর মুখে দাঁড়িয়ে নাই, তুই আবার ইসলামের খেদমত করবি? তোর গায়ে সুন্নতি জামাই নাই, তুই দিন কায়েমের মেহনত করবি? আরে অদ্ভুত কথা। তার এক জায়গায় তার সুন্নতের ত্রুটি আছে বলে সে ফরজ করবে না? তার ভেতরে সুন্নতের ত্রুটি আছে, মানলাম যে তার কাপড়টা যেমন হওয়া দরকার ছিল তেমন হয় নাই, মানলাম এটা তার ত্রুটি। কিন্তু তাই বলে সে এখন দিন কায়েমের মেহনত যেটা আল্লাহ ফরজ করে দিয়েছেন এটা সে করবে না, এটা কেমন কথা? কোরআন শুধু রিডিং পড়ার বই না। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনকে আল্লাহ নিজেই পরিচয় দিচ্ছেন সমস্ত ঈমানদারদের জন্য হেদায়েত, জীবন বিধান, গাইডলাইন, জীবন আদর্শ। জীবনের সব ক্ষেত্রে কোরআন যদি আপনি আনতে না পারেন, কোরআন শুধু জবানে রয়ে গেল, কোরআন দিলে নাই, কোরআন শুধু মুখেই রয়ে গেল, কোরআন আপনার ব্যক্তি জীবনে নাই, কোরআন শুধু আপনার মসজিদের মধ্যে রয়ে গেল, কোরআন আপনার আদালতে নাই, কোরআন আপনার সংবিধানে নাই, কোরআন আপনার আইন কানুনে নাই, তাহলে কিসের কোরআন রে হেদায়েত বানালেন আপনি? হেদায়েত মানে কি? এটা দেখে দেখে আপনি পথ চিনবেন। গুগল ম্যাপ দেখে দেখে যেমন অনেক